যে বা যারা বেশি বেশি দেশপ্রেমের কথা বলে তাদের হৃদয়ে দেশপ্রেম নাই, কথা বলে সেটা তারা পুষিয়ে নেয়। যে বা যারা বেশি দরদের কথা বলে, মায়ার কথা বলে, হৃদয়ে তাদের কম থাকে বলেই তারা মুখে বলে পুষিয়ে নেয়। বলছিলাম বিএনপির অগ্রিম নৃত্য এবং ওয়াকারের ফেক লাভের কথা, ভুয়া দেশপ্রেমের কথা। বিএনপির অগ্রিম নৃত্যটা কি সেটা বলছি, তার আগে বলি, দেখেন, আয়নাঘর প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। 8 থেকে 10 বৎসর আয়নাঘরে একের পর এক নাগরিকদেরকে নিয়ে বছরের পর বছর, 7 বছর, 2 বছর, 5 বছর এই নির্মম আয়নাঘরে বন্দি রেখেছিল, জীবন্ত কবর দেওয়ার মতো। বছরের পর বছর তাদের চোখ বেঁধে রাখা হয়েছে, মাটিতে খেতে দিয়েছে। স্ত্রী কন্যা কোথায় কে কোনো খবর নেই, কখন সূর্য উঠে ডোবে কিছুই বলতে পারবে না। 8 বছর 10 বছর যাবৎ দেখেনি সূর্য, দিনের আলো, সন্ধ্যার আজান কিছুই শোনেনি। কখন কি খায়, পচা ফেলে দেওয়া দুর্গন্ধ খাবার খেয়ে দিন অতিবাহিত করতে হয়েছে। একবার চোখ বন্ধ করে অথবা এই ভিডিওটি বন্ধ করেই ভেবে দেখুন তো, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর একটা মানুষ এভাবে বছরের পর বছর বন্দী থেকেছে। আমার মেয়েটি মারা গিয়েছে আজ মাত্র 82 দিন, 83-84 দিন। প্রত্যেকটা মুহূর্তে খাবারের সময়, নামাজের সময়, উঠার সময় কলিজার ভিতরে যেভাবে মোচড় মারে, হাঁটতে গেলে, বসতে গেলে, শুতে গেলে, কত কঠিন পরিস্থিতি। আর 8 বছর 10 বছর একটা মানুষ তার স্ত্রী কন্যা মা বাবা কাউকে দেখে না। কি তখন ওয়াকারের দেশপ্রেম কোথায় ছিল? তার কথাবার্তা, মানবিকতা ফেক না? অবশ্যই ফেক। জাতিসংঘ তাকে যে এই মানবাধিকার রিপোর্টের ব্যাপারে ভলকার নুক তোর কোনো মতামত নেয়নি, একদম ঠিক করেছে। তার মানবাধিকারের ব্যাপারে মতামত দেওয়ার কোনো যোগ্যতা, অধিকার কোনোটাই নেই। আমার সেনাপ্রধান হিসাবে আমার হৃদয়ে যে যোগ্যতা নিয়ে তার থাকার কথা, সেই যোগ্যতা সে হারিয়েছে। এখন আমার সবচাইতে বড় কষ্ট, যন্ত্রণা, আমার দেওয়া, আমার মতো মানুষের দেওয়া কষ্টের ট্যাক্সের টাকায় এই হারামখোর বেতন খায়, এই হারামখোরের স্ত্রী শাড়ি পরে আমার মতো মানুষের দেয়া টাকায়, এই হারামখোরের বাচ্চারা পড়াশোনা করে, ফল খায়, জুস খায় আমার দেয়া টাকায়। এখন সে মানবতার কথা বলে, বুঝেন? আয়নাঘর বানিয়েছে, পরিদর্শন করতে বাধা দিয়েছে। একজন ষড়যন্ত্রকারীও বটে, সে একজন বেঈমান, বিট্রেয়ার। ভাবতে পেরেছেন? আপনি ভেবে দেখেন একবার, এই যে চট্টগ্রাম বন্দর দীর্ঘ 13 বছর যাবৎ ভারত দখল করে আছে, শুল্ক ছাড়া, কোনো প্রফিট ছাড়া ভারত ব্যবহার করছে। আর ওয়াকার বলে দেশের বুকের উপর দিয়ে কোনো রকম। এই 5ই আগস্ট সেনা সদস্যরা গুলি চালিয়েছে ছাত্রদের উপরে। নেত্র নিউজের ভিডিও আপনারা দেখেছেন। 5ই আগস্ট, অথচ 3 আগস্ট নাকি ওয়াকার বলেছে গুলি চালাবে না, তাও ছিল কোনো কারণে, এটা আন্তরিকতা থেকে বলেনি। এখন এই যেই লেফটেন্যান্ট কর্নেল বাহিনী, ওই গুলি চালানোর বাহিনীর যে দায়িত্বে ছিল, যে যার নির্দেশে গুলি চালিয়েছে, সেই লোককে ওয়াকার কি কোনো শাস্তি দিয়েছে? তাহলে ওয়াকারের কি মানবাধিকার নিয়ে, মানবতা নিয়ে কথা বলা মানায়? আপনি কি তাকে বিশ্বাস করবেন? এরপরে দেখেন, আপনার 52 থেকে 176 জন, নিশ্চিতভাবে সুনির্দিষ্ট তথ্য রয়েছে আমেরিকান এম্বাসির কাছে, জাতিসংঘের কাছে, যেসব সেনা অফিসাররা গুম খুনের সাথে সরাসরি জড়িত ছিল, গুপ্ত হত্যার সাথে সরাসরি জড়িত ছিল, তাদের নাম সেনাপ্রধান জানে। তাদেরকে কোনো শাস্তির মুখোমুখি করেছে? কিছু হলেই বলে বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। নো, পুরো বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে না, পুরো বাহিনীর মান সম্মান রক্ষা করার চেষ্টা করছি আমরা। কিভাবে? মাত্র 50 থেকে 200 জন অপরাধী অফিসার সরিয়ে রাখলেই এই সেনাবাহিনী
পুরো আস্থাশীল একটা বাহিনী, মানুষ এদেরকে বিশ্বাস করতে চায়, অথচ সব অপরাধের মূল হোতা আছে এই অপরাধী শেখ হাসিনার নিয়োজিত আওয়ামী লীগের এই সেনাপ্রধান। কয়েকদিন পর পর ডক্টর ইউনূসকে বিব্রত করে, তাদের তৈরিকৃত বিভিন্ন লোক দিয়ে মব তৈরি করে, আদালতে হস্তক্ষেপ করে, পুলিশে হস্তক্ষেপ করে, মানুষকে গ্রেপ্তারে হস্তক্ষেপ করে, মানুষকে দেশের বাইরে পালিয়ে যেতে সহযোগিতা করে এই ওয়াকার। ডক্টর ইউনূস যেন পদত্যাগ করতে বাধ্য হয়। ডক্টর ইউনূস পদত্যাগ করলে আমাদের মতো লোকদেরকে মেরে ফেলবে, তার তো এই যোগ্যতাই আছে, আর কোনো যোগ্যতা তার নেই। সে মারবে এবং যারা মারবে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেবে। তাহলে বলেন তো, তার ভালোবাসা ফেক না? দেশপ্রেম ফেক না? মিথ্যা না? তার উপরে কি আপনি আস্থা রাখতে পারবেন? এরকম মানুষ, ওয়াকারের কথা বললাম না, যে নাকি কাজ একরকম করে, কথা আরেক রকম করে, যে কোনো মানুষ, শেখ হাসিনার কথা বলেন আপনি, তাদেরকে মানুষ বিশ্বাস করে? স্বজন হারানোর কথা বলে বলে এই দেশের মানুষকে স্বজনহীন করে দিয়েছে সে। এরপরে দেখেন কত বড় অপরাধী। এই দেশ থেকে ভারত ট্রানজিট নিয়েছে, ট্রান্সশিপমেন্ট নিয়েছে। ওয়াকারদের কোনো কথা ছিল? শফিউদ্দিনদের কোনো কথা ছিল? ইকবাল করিমদের কোনো কথা ছিল? আজিজদের কোনো কথা ছিল? তাহলে দুই একজন, এই আজিজের কারণে পুরো সেনাবাহিনীর উপরে প্রভাব গেছে না? এরপরে দেখেন শেখ হাসিনা যত গোপন চুক্তি করেছে সবগুলোর সাথেই, সবগুলো কি ওয়াকাররা জানে না? জানে। এরা কি সরকারকে সহযোগিতা করেছে এগুলো বাদ দেওয়ার জন্য? করেনি। নৌবাহিনী, বিমান বাহিনী কোনো সরঞ্জাম কিনতে পারছে না, যুদ্ধাস্ত্র কিনতে পারছে না, ভারত বাধা দিয়ে রেখেছে। তখন সেনাবাহিনী বাধা দিয়েছে? ওয়াকার বাধা দিয়েছে? যা কিনে ভারত থেকে কিনতে হবে। ওয়াকার তখন কোথায় ছিল? তার দেশপ্রেম কোথায় ছিল তখন? এরপরে দেখেন হাসিনার আমলে যে 4 জনকে করা হয়েছে, এই যে আসিফ নজরুল, শারমিন সুলতানা, সালেউদ্দিন, মির্জা ফখরুল, বিএনপির, এদেরকে ব্যবহার করে পুরো পরিস্থিতিকে ঘোলাটে করে রাখছে, দেশের ঐক্য বিনষ্ট করে রাখছে। গোয়েন্দা বিভাগগুলো প্রধান উপদেষ্টাকে কোনো তথ্য দেয় না, ওয়াকার তথ্য দিতে দেয় না। ওয়াকারের এসব কথা মানুষ মনে রাখবে না? দেশ জাতি যখন দীর্ঘদিনের ক্লান্তি, স্বৈরশাসন, গুম খুনের থেকে দেশকে উত্তরণের করতে চেষ্টা করছে এসব তরুণেরা, ইয়াং ছেলেরা, তখন ওয়াকার পদে পদে বাধা দিচ্ছে। এই দেশের শিক্ষিত তরুণ সমাজ, অশিক্ষিত তরুণ সমাজ, গ্রামের মানুষ, প্রবাসের মানুষ এসব কি বুঝতে পারছে না? ওয়াকারের পরিবারকে অভিশাপ দিবে না? ওয়াকারের পরিবারের দুঃসময় আমি দেখতে চাই। হে আল্লাহ, আমি এই কায় মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করি, আপনারা আমার কাছে হাত তোলেন, আল্লাহ যেন আমাদের চোখের সামনে ওয়াকারের বিচার দেখায়। আল্লাহ কি দেখাবে না? হাসিনাকে দেখায় নাই, ওয়াকারেরটা হয়তো অন্যভাবে হবে। আপনি কি দেখতে চান ওয়াকারের বিচার? আল্লাহ কোনো একটা বিচার করেছে তার? তাহলে মন্তব্যের ঘরে লিখুন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।